শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি জৈব সার চালনি মেশিন, যেটা অনেকে নেটিং মেশিন নামেও পরিচিত আছেন। আপনারা কারখানাতে জৈব সার, যেগুলো ময়লা আবর্জনাগুলো সম্পূর্ণ আলাদা করতে হয়, যে পরিপ্রেক্ষিতে আপনারা একটা মেশিন ব্যবহার করে থাকেন, সেই মেশিনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। আমাদের এই জৈব সার নেটিং মেশিনটি আপনারা সহজেই জৈব সারগুলো ক্রাশিং করে ফেলতে পারবেন এবং তার ভিতরে যে সকল অপ্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো যদি আলাদা করতে চান, সেগুলো কিন্তু সহজে আলাদা করতে পারবেন। এখানে নেট সিস্টেম রয়েছে, যে নেটের মাধ্যম দিয়ে জৈব সারগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং সাইড দিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিতে পারবেন। আর এই জৈব সার চালনি মেশিনটিতে আপনারা ঘন্টায় 1 ট্রাক, যেটা 100 বস্তা বা 100 থেকে 150 বস্তা সহজেই ক্রাশিং করে নেটিং করতে পারবেন। আর এটাতে ব্যবহার করা হবে 10 হর্সের মোটর, তার মাধ্যমে কম্পন সৃষ্টি হবে এবং তার মাধ্যম দিয়ে জৈব সারগুলো বার করে দেবে। আর এই মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি, যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন, আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি, যেটা আপনারা আপনার নিজ জেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারেন। এমনকি সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা, আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা, দামোহদ উপজেলা, দর্শনা বাস স্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস। আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের সংগ্রহ করে নিতে পারেন। তাই দেরি না করে আপনারা যে সকল ভাইরা কারখানাতে জৈব সার ক্রাশিং করতে চান বা চালনের মাধ্যম দিয়ে অপ্রয়োজনীয় দ্রব্যগুলো আলাদা করতে চান, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের এই মেশিনটি হবে সম্পূর্ণ হার্ডি, মজবুত, টিকসই, যেটা দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয় এবং এখানে 3 চাকা ব্যবহার করা হয়, যেটা কারখানার এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করার জন্য সবথেকে সুবিধা। তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের এই মেশিনটি সংগ্রহ করে আপনাদের কারখানায় কাজকে আরও সহজ করে গড়ে তুলুন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।